نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে স্বাধীন এক দেশের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকে এই রাজপথে আমাদের আজকে গণজমায়েতের মধ্যে অংশগ্রহণের মতো তৌফিক দান করছে এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের দেশটা দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে। এই স্বাধীনের যে অংশ হিসাবে আমাদের ছাত্র ভাইরাকে ত্যাগ স্বীকার করছে, এটা বাংলার মানুষ কখনো ভুলার মতন না। এমনকি তাদের সাথে যে সহযোগিতা করছে হযরত বিশ্ববিদ্যালয় চরমনায় ইসলামী আন্দোলনের যে দায়িত্বশীলরা যে ভূমিকা পালন করছে সেটা ভুলার মতন নয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সাথে ছিল, এমনকি আছিল, থাকবে, এমনকি ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও কল্যাণের জন্য রাজনীতি করি, দেশ ও মানবতার জন্য আমরা রাজনীতি করি। যেখানে দুঃশাসন, স্বৈরাচারী, সেখানে ইনশাআল্লাহ আমরা প্রতিবাদ গড়ে তুলি। ইতিমধ্যে আপনারা জেনেছেন সারা বাংলাদেশে আমাদের বিশ্ববিদ্যালয় ঘোষণা করছে আমাদের 9 দফা দাবিতে। এর মধ্যে আলহামদুলিল্লাহ 2টা বাস্তবায়ন হয়ে গেছে। বাকি যে 7টা আছে আমরা আশা রাখি ইনশাআল্লাহ অন্তর্বর্তী যে সরকার আমাদের হয়েছে ওনারা ইনশাআল্লাহ এগুলো মাথায় নিয়ে কাজ করবে, এটা আমি ইনশাআল্লাহ সবার কাছে আশা রাখতে পারি ইনশাআল্লাহ। বাকি একটা কথা হলো, স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু স্বাধীনতা পেয়ে আমরা আশা ঘুমিয়ে থাকলে হবে না, ঘরে ঘুমিয়ে থাকলে হবে না। এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের কিন্তু সজাগ থাকতে হবে। আমরা এক স্বৈরাচারকে দেশ থেকে ত্যাগ করাইয়া আরেক স্বৈরাচার যেন আমাদের মাথার উপরে না বসে, সেই দিকে আমাদের কিন্তু খুব নজর রাখতে হবে। এই দেশকে কোন স্বৈরাচারের হাতে দেওয়া আর যাবে না। এই দেশ হবে ইসলামের দেশ, মানবতার দেশ, শান্তির দেশ। এই কথা আমার ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।